আজ আমার কর্তামশাই মাছের ডিম নিয়ে চলে এসেছে। চলুন এই রুই মাছের ডিমের বড়া টক করে ফেলি। এর স্বাদ এতই সুন্দর হয় যে মাছের এই রেসিপি দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায়। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 200 গ্রাম মতো রুই মাছের ডিম নিয়েছি। এরপর এই ডিমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি এবার চটকে নেব। এরপর এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন, এগুলোকেও দিয়ে দিলাম। এখানে 3 চামচ মতো বেসন, সেই বেসনটাকেও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে এবার মেখে নেব। আমি বেসনটাকে দিয়েছি বাইন্ডিং এর জন্য। এই ডিম কতটা আছে সেই বুঝে বেসনের পরিমাণ কম বা বেশি দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দেব বড়াগুলো ভাজার জন্য। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এখানে তেল গরম হয়ে গেছে, এবার মাছের ডিমের বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে বড়াগুলো পুড়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। আর এই মাছের বড়াতে অনেকে পেঁয়াজ ব্যবহার করে না, আমি যে পেঁয়াজ দিয়েছি এটাও খেতে ভালো লাগে। আর আপনারা যদি পেঁয়াজ না দিতে চান নাও দিতে পারেন। এই সমস্ত বড়াগুলোকে আমি একটু উল্টো পাল্টো করে ভেজে নেব। বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার বড়াগুলোকে তুলে নেব। বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। একটা বাটিতে বেশ কিছুটা লাল তেঁতুল নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। আমি একসঙ্গে বেশি জল দেব না। এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে কচলে কচলে কাঠটাকে বার করে নেব। আবারও কিছুটা জল দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার কাঠটাকে আমি বার করে নেব। সমস্ত কাঠটাকে আমি বার করে নিয়েছি। এরপর এই ছিবড়েটাকে আমি এভাবে ফেলে দেব। এটাকে ফেলে দেব। এবার তেঁতুলের জলটা রেডি। এই তেঁতুলের কাঠের মধ্যে এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো হলুদ আর 1 চামচ মতো চিনি। বাকি যে বড়াগুলো দিয়েছিলাম সেই বড়াগুলোকে এবার তুলে নেব। বড়াও তো সব ভাজা হয়ে গেছে, এবার তেলটা বেশি হয়ে গেছে, তো এই তেলটাকে আমি তুলে নেব। এত বেশি তেল লাগবে না, তো তেলটা আমি অন্য রেসিপিতে কাজে লাগিয়ে নেব। এই তেলে আমার হয়ে যাবে। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। হাফ চামচ মতো কালো সর্ষে, সেই সর্ষেটাকে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর তেঁতুলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এবার দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে।
তাই জলের পরিমাণ একটু বুঝেই দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এরপর এতে আমি বড়াগুলোকে ছেড়ে দেবো। বন্ধুরা, এই গরমের সময় অনেকেই টক খেতে ভালোবাসেন, তো ভাতের সঙ্গে এই মাছের ডিমের বড়ার টক যদি করেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে ঝোলগুলো যাতে ঢুকে যায়, এরম ভাবে একটু চেপে দেবো। কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর গ্যাসটাকে আমি অফ করে দেবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার টক। ঠিক এইভাবে এই রেসিপিটি তৈরি করবেন আর পরিবারের সকলকে খাওয়াবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।